একবিংশ অধ্যায় রাজা পরীক্ষিত কিভাবে কলিকে শাসন করছে আজকে আমরা এই পাঠে জানবো। সুন্দর এটা হয়। হয়ে রাম সুত বলে শুনো শুনো যত মুনিবর, কি করে না পরীক্ষিত রাজায় অতঃপর, সরস্বতীর তীরে আসিনি পতি তখন, অপরূপ দৃশ্য এক করিল দর্শন। পরীক্ষিত রাজা সরস্বতী নদীর কূলে আইসে ভাগবত শ্রবণের জন্য। অগ নরপতি বেশধারী শূদ্র একজন, নরপতি বেশধারী শূদ্র একজন, দণ্ড হাতে গো মিথুনে করে সে তাড়ন, মিথুনের মাঝে বিষ ছিল মনোরম, শ্বেত শুভ্রবর্ণ তার মৃণালে রসম, শূদ্রের অপহারে সেই বিষ অসহায়, অগমূত্র বিসর্জন মূত্র বিসর্জন করে দাঁড়ায় সে থায়, দীনভাবে এক পদে দাঁড়ায় সেখানে, ঘন ঘন কাপে বিষ অতি ভয় প্রাণে, দীনহীনা কেশ গাবি তিনয় আসে ধায়, পদাঘাতে শূদ্র রাজা তাড়য়ে তাহায়, ওগো শূদ্রের সেই পদাঘাতে হইয়া কাতর, মৃত বর্ষা সমগাবি কাঁদে নিরন্তর। এখানে যখন সরস্বতীর কূলে যখন পরীক্ষিত রাজা ভাগবত শ্রবণের জন্য এসেছে, তখন এখানে একটা বিশ্বরূপী এক বিষ এখানে দাঁড়াইছে। এবারে এক শূদ্রে শ্বেতবর্ণ বর্ণ তার মৃণালের সম, শূদ্রের পরে সেই বিষ অসহায়। তখন এক শূদ্রে এই বিষটারে মানে এই তাড়না করতে আছে, মারধর করতে আছে। তখন বিষ এই শূদ্রের অত্যাচারে তাড়নার পদাঘাতে একদম কাতর হয়ে গেছে। সেই দৃশ্য হেরি রাজা আপন নয়নে, রত হইতে নামিলেন অতি ক্ষুদ্র মনে, বন্দন করিয়া রাজা নিজ পরিকর, ধনুকে যোজনা করে ভয়ঙ্কর স্বর, তার পর শূদ্র রাজে করি সম্ভাষণ, জলদ গম্ভীর স্বরে করিলা রাজন, কেরে তুই স্পর্ধা তোর হেরিতেছি অতি, আমার অপচার তুষ্ট করিস দুর্গতি, শূদ্র বলি বুধ হয় হেরিয়া শরণ, নট সম রাজবেশ করিলি ধারণ, কৃষ্ণ অর্জুন আর নাই ধরণীতে, তাই বুঝিতে যতুর জাগিয়েছে চিত্তে, নির্জনে বদিস তুইও পানি অসহায়, এমন পামর আর নাই হে ধরায়, করে শিষ ওরে মূঢ় অপরাধ গোর, অবশ্যই উচিত হয় পানদণ্ড তোর, শূদ্রে কহিয়া হেন তবে নিবমুনি, বিষেরে সম্ভাষিত তবে কহে নয় আপনি। তখন পরীক্ষিত রাজা রথে তোর নামি এই শূদ্রেরে কইছে কইছে কেরে তুই এই বিশ্বরূপী এই গাভীটারে তুই এইভাবে মারধর করতে আসত, এখন অর্জুন আর কৃষ্ণের শাসন তো নাই ধরণীতে, এখন যে সেইভাবে বুঝি এইভাবে অন্যায় অত্যাচার চলছে, এই শূদ্রেরে কইতে আছে। বিষেরে যখন মারতে আছে এই শূদ্রেরে, তখন পরীক্ষিত রাজা বলছে, ওগো বিশ্বরূপে তুমি কেবা হও মহাপ্রাণ, আমার নিকটে কর পরিচয় দান। এটা পরীক্ষিত রাজা বলছে, তুমি বিশ্বরূপী কে, আমারে তুমি পরিচয় দাও। দেহের বরণ তবয় অতি অনুপম, সমুজ্জ্বল শ্বেত ক্লান্তি মৃণালে রসম, কোন সে দেবতা তুমি বিশ্বরূপ ধরে, এক পদে বমিতেছ পৃথিবীর ভিতরে, কোথায় তব তিন পদ হইল বিগত, এক পদে বিচরণ এই বা কি মত, কেন কাঁদ ওহে বিষ কহ মন কথা, তোমার কন্দনে আমি পাই মনে ব্যথা। মানে পরীক্ষিত রাজা এমন শান্ত, এমন সৎ রাজা, ওনার রাজ্যে যাতে কারোর দুঃখ দশা অন্যায় অত্যাচার কেউ কোনো শূদ্রের বা কারো প্রতি কেউ যেন এরকম অন্যায় অত্যাচার না করে, সেই সাইডে শান্তভাবে প্রচার করে পরিচালনা করার জন্য।
যখন এই বিশ্বরূপী গাভীটারে যখন সূত্রে মারধর করে তখন কইছে তুমি কি আমারে বলো, তোমার 3টা পা নাই, 1 পা দিদি হাঁটো, এত কষ্ট করি, তোমার কি মনে কি দুঃখ কষ্ট, তুমি আমাকে খুলি বলো, তুমি কেন কান্দন করতে আসো? তোমারও কন্দনে আমি পাই মনে ব্যথা, মানে তোমার কান্দনে আমি মনের মধ্যে খুব ব্যথা পাই, তুমি কেন এইভাবে কাঁদতে আছো আমারে বলো। এটা যুধিষ্ঠির পরীক্ষিত রাজা বলতেছে বিশ্বরূপী গাভীটারে। ও গো কৌরবেরা সুখে করে প্রজার পালন, তাদেরও শাসনে সুখী যত প্রজাগণ। কইছে আমরা কৌরব বংশ, আমরা সবসময় প্রচার করে সুন্দর করে লালন পালন করি, আমরা শাসনে কেউ কষ্ট হয় না। তাহাদেরও রাজ্যের মাঝে নাহি দুঃখ শোক, অশ্রু বিসর্জন নাহি করে কোন লোক। কেন তুমি কাঁদিতেছ কহ বিষবর, সুর অভিনন্দন সুখতেজ অতপর। ওগো শূদ্রের তাড়নে তুমি হইতেছ শঙ্কিত, এবে তো সে শঙ্কা হবে, এ শঙ্কা হবে বিনাশিত। বয় নাই নাহি কাদ মুসয়াখিনীর, শূদ্রের নিধনয় আমি করিয়াছি স্থির। গাভীর সম্বোধি রাজা কহিল বসন, বল মা তো কেন তুমি করিছ রোদন। আমি এই ধরায় রাজা শাসি ধরা দাম, কেন তোমায় তাড়ন করে শুনি তার নাম। না কাঁদ সতী মুসহ নয়ন, শাসিব সেই দুষ্টে যেবা করিছে পীড়ন। থাকিতে রাজ্যেতে রাজা অসাধুর হাতে, প্রজা যদি কোনো দুঃখ পায় কোনো মতে, রাজা যদি সেই দুষ্টে না করে দমন, কীর্তি আয়ু স্বর্গ তার হয় বিনাশন। দুঃখীদের সুখ নাশ রাজার ধরম, পীড়িতের পীড়া দূর কর্তব্য পরণ করা। আমি দুঃখ হ্রাস করা, আমি পীড়িতের পীড়া দূর করা, এটা রাজার কর্তব্য। তুমি বলো কেন তোমার এত দুঃখ, আমার খুলি বলো। এটা বিশ্বরূপী গাভীরে ধরারে কইছে পরীক্ষিত রাজা। সেই হেতু এই শূদ্রে করিব বিনাশ, বিনা দোষে যেই জন জীবে করে নাশ। হেন কথা বলি রাজা বিষ প্রাণে ছায়, বল সৌরভেয় কে কাটিল পায়। চতুর্বদ জাতি তুমি নাই চারি পদ, 3 পদ কাটিল কে গটাইল বিপদ। মানে চতুর্পদ গাভী, বিষ গাভী গরুর তো 4টা পা থাকে, এখন তোমার 3টে পা গেছে, ও কে কাটিয়ে নিছে 3টে পা, একটা পা দি তুমি হাঁটো, আমারে বলো, আমি তার শাসন করব। শুন বিষবর রাজ্যের মাজারে, তব সম দুঃখিয়ার না দেখি কাহারে। সারে ভদলবি তুমি কর বিচরণ, বলয় কোথায় গেল তব 3টি চরণ। একমাত্র অবশিষ্ট রইয়াছে কেন, বল কিবা তোমা করিয়াছে হেন। হে বিষ দেখাও তুমি অপরাধী জনে, উপযুক্ত শাস্তি তারে দিব এই অক্ষণে। থাকিতে পাণ্ডব রাজা ভুবন বিতার, নাই আছে দুঃখ কষ্ট ওহে বিষবর। সাদিল সে সুখে ভাদ বল সৌরভেয়, অঙ্গনাশ করি তোমা কে করিল হেয়। তোমার অতীব শান্ত নাই অপরাধ, অঙ্গহানি করি কেবা ঘটায় অপমাদ। পাণ্ডবের কীর্তি কেবা কুলসিত করে, শীর্ঘ বল নাম তার দেখি যে পামরে। অপরাধহীন জীবে যে করে পীড়ন, স্বর্গের দেবতা যদি হয় সে অজন। তথাপি তাহার রক্ষা কভু নাই আর, বাহুদণ্ড উৎপাটন করিব তাহার। সে সৃষ্টের পালন আর দুষ্টের দমন, রাজার পরম ধর্ম শাস্ত্রের বচন। ধর্মরূপী বিষ তবে শুনি হেন বাণী, পরীক্ষিতে বলে তবে শাস্ত্র অনুমানী। উচিত করিলে তুমি পাণ্ডুকুলপতি, রাখিলে বংশের কীর্তি ওহে নরপতি। পাণ্ডব দিগের গুণে বশীভূত হয়ে, শ্রীকৃষ্ণ হইল সখা প্রফুল্ল হৃদয়ে। সেই বংশ জন্মলভী রাজা পরীক্ষিত, এই রূপে অবদান তোমার উচিত। কিন্তু শুন নরপতি প্রাণীদের ভয়, কোন সে পুরুষ
হতে সমুৎপন্ন হয়। জানি না সেই কথা কিছু, নারী বুঝিবারে বিমূঢ় হয়েছি নানা মতের মাঝারে। ঈশ্বরে জীবিতে বেদ, ঈশ্বরের জীবেতে বেদ যে জননা করে, সেই বল সুখে দুঃখ আত্মা ধান করে। আরাধনা উপাসনা কিছু নাহি তার, দেহি রূপে দেহ মধ্যে তাহার বিহার। সকল কথায় তার হয় আবির্ভাব, নানা রূপে এই জগতে প্রকাশেন ভাব। দৈবজ্ঞ বলেন ধৈব জগত কারণ, মায়া রূপে দৈব সিজে এ তিন ভুবন। গ্রহ আদি যতই আছে দেবতা প্রধান, জীবগণে সুখ দুঃখে করে তারা দান। মীমাংসকে কর্মকেই প্রভু বলে জানে, কর্ম ভিন্ন কর্তা নাই তাহারা বা খানে। নাস্তিক কহিছে জীব স্বভাব হইতে, দুঃখ সুখ ভোগ সদা কে করে ভীতি ভীতে। ঈশ্বর বিশ্বাসী যত পণ্ডিতেরা কয়, ঈশ্বর হইতে সব সমৎপূর্ণ হয়। বাক্য ও মনে যিনি সদা অগোচর, সুখ দুঃখ কর্তা সেই পরম ঈশ্বর। নানা জনে নানা কহে কোনটি নিশ্চয়, কেমন করিবে স্থির বল মহাশয়। জানি জানি নিখবর তুমি বুদ্ধিমান, সত্য বিচারিয়া করহ ব্যাখ্যান। সুত কহে সম্বদিয়া যত সাধুগণে, চিন্তিত সদাই রাজা বিষের বসনে। কোন জন এই বিষয় সাধু যুক্তি কয়, তিন পদ গেল তবু এক পদে রয়। কতক্ষণ ভাবি মনে কহিলেন স্থির, বিষনয় এই জন ধর্ম মহাবীর। বিশ্বরূপে পৃথিবীতে করে বিচরণ, উপদেশ দিতে মোরে করিছে চলন। এতে বিচারি মনে সেই মহারাজন, কহিলেন ধর্মরূপী বিষের অবসন। ধর্মশাস্ত্রে এই রূপ দিতেছে আবাস, ঘাতকের নাম কেহ না করে প্রকাশ। ঘাতকের যেই জন করে প্রদর্শন, অবশ্য সেই জন করে নরকে গমন। না পারে বুঝিতে তুমি কোন গুণাদাম, শাস্ত্র মত না কহিলে ঘাতকের নাম। অথবা মায়ার গতি বিশ্ববিধাতার, কে বুঝিতে পারে এই জগৎ মাজার। তাই বুঝি ঘাতকের নাম না বলিলে, কে বা বৈদ্য কে ঘাতক তাহা না বুঝিলে। ওগো কহ কহ কিবা তুমি বিশ্বরূপধারী, বিশ্বরূপে ধর্ম তুমি এই মনে করি। ধর্ম তুমি বিশ্বরূপ করিয়া ধারণ, এক পদে আজি বুঝি কর বিচরণ। তব বাক্য ফলে এই জ্ঞান লবিলাম, বৈদ্য ও ঘাতক মাত্র উপাধির নাম। যে করে হনন তার আর দেখায় যে তারে, উভয়ে নরকে যায় শাস্ত্রের বিচারে। সর্বভূতে সমজ্ঞান ছিল না আমার, হে ধর্ম শিখাইলে তাহা করিয়া বিচার। সংশয়ে পতিত আমি কেমনে চিনিব, মময় গোচর তুমি কেমনে বুঝিব। পূর্ণজ্ঞানী তুমি ধর্ম আমি অভাজন, সহসা জানিব কিসে তুমি কোন জন। বিশ্বরূপে ছিলে তুমি শতগুণময়, পূর্বরূপে চারি পদে অতি শোভা হয়। তপ শৌচ ধয়া সত্য সাহিত্য চরণ, সত্য যুগে ছিল তবে ওহে মহাতন। বিষয়ে আসক্তি গর্ব মধ্য এই তিনে, একে একে বিনাশিল তিনটি চরণে। সত্যরূপ পদ তব আছে মাত্র বাকি, তাহারে আশ্রয় করি রয়েছ একাকী। দুরন্ত নিষ্ঠুর কলি অতি দুরাচার, সেই চরণ নাসিবারে উদ্যত এবার। এই যে গাভীর রূপে করে বিচরণ, আপনি পৃথিবী ইনি বুঝিছি এখন। বুবার হরণ করি কৃষ্ণ ভগবান, ইহারে তেজিয়া হায় করেছ প্রস্থান। বিপ্রদেশী যত সব ক্ষুদ্র নিপবর, ইহারে করিবে ভোগ জানি অতপর। সে কারণে মনে তার জাগে অনুতাপ, ভাগ্যহীনা সম সদা করিছে বিলাপ।
পব দিয়া বিশ্বরূপী ধর্মে অমাত কলিব দিবারে আসি করে নিষ্কা নিষ্কা ওগো পব দিয়া বিশ্বরূপী ধর্মে অমাত কলিব দিবারে অসি করে নিষ্কাশিত ওগো অতীব শালিত খণ্ড তেজেতে তপন জলমল করে যেন বিদ্যুৎ বরণ ভীষণ কুটিল কান্তি ধরিয়া নরেশ ঘন ঘন শ্বাস বয়ে কাপে সারি বেদেশ অষ্ট দ্বীপ কাপে তবে মহাগজ সহ প্রলয় প্রকাশ যেন হয় অহরহ পবন বহে কাবে গিরিবান সমুদ্রের তরঙ্গমালা বয়ে ঘন ঘন থরে থরে ধরা কাবে অন্তরের শিরে রাম রম্বা যথা কাবে বৈশাখী সমীরে প্রলয় উদিত হেরি এই তিন ভুবন রাজা পরীক্ষিত ক্রোধে কাঁপিল তখন নিপতির হেন ভাব হেরিয়া নয়নে শূদ্র কাপে থর থর কাতর জীবনে নাহি তেজ নাহি সেই অপূর্ব সমভাব পাণ্ডবের তেজে হীন সকল প্রভাব বাকুল হইয়া কলি পানের বয়েতে খুলিল রাজার বেশ যাছিল দেহেতে তার পর দিন ভাবে নিপতি শরণে পতিত হইল কলি আকলিত মনে কলির যে বেশভূষা আছিল এগুলা খুলি পরীক্ষিতের কাছে একদম আকুল মনে দাঁড়াইছিল হাহাকার করি কলি শূদ্র লুটায় ভূতাল বলেনি পরাক প্রাণ তেজি কোদানল এগো তেজিলাম রাজবেশ হইলাম দাস রাখ প্রাণ কর রাজা কি পায় প্রকাশ গো তোমার শরণে আমি লইনু শরণ তোমাতে নির্ভয় করে জীবন মরণ যাহার বিজেতে হয় কাতর সংসার সেই কলি পদ তলে পতিত রাজার ওগো কলির পতিত দেখি রাজা পরীক্ষিত ভাবিলেন মনে মনে যাহা কিছু হিত মনে মনে করিলেন শাস্ত্রের বিচার শরণ্যের বদন হে ভদ্র ব্যবহার শরণার্থী লোকপতি আশ্রয় প্রদান করিয়াছে মম বংশে যত মতিমান এটা পরীক্ষিত রাজাগর না যে জায়গাত কলির এই রূপ দেখি পরীক্ষিত রাজা একদম ক্রোধান্বিত হইয়াছে বই কইছে আমার রাজ্যে কলিয়াই প্রবেশ করছে তাহলে তো আমি রাজ্য ঠিকভাবে পরিচালনা করতে পারতাম না তখন কলিজন বেশভূষা ইয়া করে যখন পরীক্ষিত রাজার স্মরণে যখন হচ্ছে তখন কইছে যে না আমার বংশধরেরা তো ভালো মন্দ সব কিছু মানি রাজ্য পরিচালনা করছে এখন আমিও এইভাবে করতে হইব এটা মনের স্থির করছে শরণার্থী মানে শরণ যে করে তারা তো আশ্রয় দিতে হইব এখন কলিজন আমার কাছে মাথা নত করছে এরা আশ্রয় দিতে হইব আচ্ছা এহেন বিচার করি রাজা মনে মনে আশ্রিত শূদ্রের কনমিষ্ট সম্ভাষণে শুনো শুনো শূদ্র তুমি আমার বসন না কর রোদন তুমি মুসহ নয়ন উঠো উঠো পদ হতে তেজিয়া বুতল আশ্রিত জনের পদ অধর্মের ফল অর্জুনের যশ মোরা করিতে রক্ষণ করিয়াছি পূর্ব রূপ বতের দারণ শরণাগতের নাহি বদিব জীবন সেই হেতু নাহি তোমা করিব হনন অবয় পাইয়া কর প্রতিজ্ঞায় এখন ফালিবে যতনে যাহা বলিব বচন অধর্মের বন্ধু তুমি অধর্মের সার মম রাজ্যে প্রবেশিল অধর্ময় আসার লোভ সহ্য ধর্ম ত্যাগ কাটৈক্য কাপট্য কলহ দুর্জনতা পদে পদে হবে অহরহ সেই হতে বলি তোমার শুন কলিবীর অন্যত্র যাইতে তুমি কর মনে স্থির যেখানে যাজ্ঞিক নাই নাহি যোগ্য ভার সততয় অজ্ঞান যথা বিষণয় আকার নাহি ধর্ম নাহি সত্য যথায় দেখিবে তথায় আপন বল তুমি প্রকাশিবে শুনো হে অধর্ম বন্ধু কহি তব পতি বর্মবত্ত দেশ ইয়া পুণ্য স্থান অতি এই স্থানে যাহারা বাস
করে অনুক্ষণ, সকলেই করে সত্য ধর্ম আচরণ। যজ্ঞ বলে ধর্মজ্ঞান যথা মুক্তিমান, তেজ সেই পূর্ণময় বর্মাতব্য স্থান। যজ্ঞের মাজারে যথা আসি ভগবান, যজ্ঞেশ্বর নাম ধরি করে অবস্থান। যার মায়া বলে হয় জগত সৃজন, ভক্তদের অভিলাষ করেন পূরণ। সেই পরমাত্মা তিনি পূর্ণ ভগবান, বায়ুরূপে সর্বস্থানে করে অবস্থান। স্থাবর জঙ্গম যাহা হয়েছ নয়নে, হ্যাঁ অন্তরে বাহিরে হরি আছে সর্বক্ষণে। সুত কয়ে শুন শুন শুনক সুজন, অপূর্ব কাহিনী আমি করিব বর্ণন। নিদারুণ অসিহস্তে কীটান্তের পায়, গো বদ দত্ত পরীক্ষিতে হেরিয়া সে থায়। থর থর করি কলি কাবে নিরন্তর, পানবয়ে যুক্ত করে কহে অতঃপর। সার্বভৌম তুমি রাজা তোমার আজ্ঞায়, ক্ষণমাত্রে ত্রিভুবন লয় হয়ে যায়। বলদেব বল বল কোথায় করিবাস, যথায় অজীবের জীবনে আমি না হব বিনাশ। অর্জুনের পুত্র তুমি উপযুক্ত বীর, সৌর্য বীর্য অতুলন বুদ্ধিমান ধীর। ধনুবান হাতে লয়ে জানি মহারাজ, ভ্রমণ করিছ তুমি পৃথিবীর মাঝ। কৃপা করি কহ মোরে ধার্মিক খবর, কোন স্থানে বাসয় আমি করি অতঃপর। মম উপযুক্ত স্থান হবে কোনখানে, কোথায় রহিব আমি শঙ্কা হারা প্রাণে। যেথায় বলিবে আমি যাব সেই দেশ, পালন করিব সদা তোমার আদেশ। সুত বলে শুনা শুনা মুনির নন্দন, এই রূপা প্রার্থনা কলি করিল যখন। রাজা পরীক্ষিত তারে দিলে নয় অভয়, তার পর ধীরে ধীরে সম্ভাষিয়া কয়। পাণ্ডবের বংশধর নাম পরীক্ষিত, অবশ্য সাধিব কলি আমি তো বহিত। যেইখানে পাশা খেলা আর মদ্যপান, বার নারী রহে যথা লোকে হিংসে প্রাণ। এই সারি অধর্ম যথা রহে বিদ্যমান, সেই স্থানে তুমি কলি লও বাসস্থান। তখন কলিয়ে কইছে পরীক্ষিত রাজারে, তুমি যেভাবে কো আমি এইভাবেই শুনবো, এখন আমি কোনখানে আমার স্থান তুমি দিবে। তখন কইছে যেখানে পাশা খেলা হইব, যেখানে মদ্যপান করা হইব, যেখানে বারো নারী অত্তরই এই নানান রকমের আলোচনা হইব, লোকে যথা লোকে হিংসা, যেখানে হিংসা হইব, অজ্ঞানতা অধর্ম, সেখানে তুমি যাই আশ্রয় নিবা। আর সেখানে তুমি আশ্রয় নিবা। যে স্থানে তুমি কলি সেই স্থানে তুমি কলি লহ বাসস্থান। চারি স্থান তেজি যদি অন্যত্র যাইবে, তব পান লবই আমি নিশ্চয় জানিবে। এই চারি জায়গা, যেখানে মদ্যপান, যেখানে পাশা খেলা, জুয়া খেলা, বারনারীর যেখানে এই মেলা হিংসা, সেখানে তুমি থাকবে। এই চার জায়গা তুমি যদি অন্য জায়গা দাও, তাহলে আমি তোমার পান হরণ করে নিব। স্থানের অবারতা শুনি কলি মহাবীর, আশ্চর্য হইয়া তথা হইলেন স্থির। মনে মনে কলি বাস অনুমান, এই সারিও ধর্ম নাই এক স্থানে পান। সেই হেতু পুনরায় সম্ভাষীরা যায়, বলে কলি গদে গদে দড়ি তার পায়। যেই সারি স্থানে নাম করিলে রাজন, কোথায় পাইব তার একত্রে মিলন। আমি একা কলি এই সংসারের মাঝে, চতুর্দিকে সারি শক্তি নাহি মম সাজে। শুনো শুনো কুরুবর ক্ষত্র অধিপতি, একত্রে চারটি স্থান দেখা ও সুমতি। একত্রে চারটি পেলে সুখে করি বাস, কর হেন অনুমতি পুরাই ইতিহাস। তারপর কর জোড়ে নিপতিরে কয়, আরো কিছু স্থান মোরে দেও মহাশয়। কলির কামনা শুনি নিপতি প্রদান, সুবর্ণে দিলেন তার থাকিবারে স্থান। স্বর্ণ দিয়া রাজা তারে কহেন বসন, মিথ্যা কাম হিংসা করব হই ইহাতে মিলন। সারি বস্তু দিয়াছিনু এবে দিনু আন, আর বৈর ভাব আছে ইতে পঞ্চময়াকার। পঞ্চস্থান লয়ে তুমি বাস কর কলি,
এই পঞ্চে অধিপত্য তোমার সকলে সারিয়েছিল পাশলবি কলি মহাবীর আনন্দে হইলেন তিনি অতিবয় অধীর। আর কইছে যারা স্বর্ণ অলঙ্কার দিয়ে মোহিত হয়ে থাকবো, একদম সুবর্ণে মানে সাজিগুজি থাকবো, তারপর ধর্মের প্রতি কোনো মন থাকতো না, সদায় সর্বদা কাম রসে মত্ত থাকবো। তুমি সেখানে যাই যারা স্বর্ণ অলঙ্কার দিব, সেখানে যাই তুমি এই মিথ্যা কাম হিংসা গর্বে তার সেখানে যাই তুমি আশ্রয় নিবা, এই 5 জায়গার থাকবা। রাজার আজ্ঞেয় এই ফাঁসে করিবাস, পুরিলেন কলি তবে নিজয় অবিলাস। এত বলে সুত কয়ে করি সম্ভাষণ, সাধুরয় অর্থেতে নাহি ঘটয়ে সেবন। অর্থেতে অধর্ময় আছে মহাকলি রূপে, নির্দেশ করেন তাহা পরীক্ষিত বুভে। সে অবধি ধর্মকর্ম জ্ঞানীর কারণ, অজ্ঞানতা রূপী অর্থে নাহি প্রয়োজন। ওগো কলিরে কলিতে হইলে ধর্ম 3 পদহীন, 4 পদে পূর্ণ রাজ্য করেন প্রবীণ। কলি গেল অজ্ঞানেতে অধর্ম তথায়, পুনরূপী ধর্ম আসি ভুবনে মিলায়। অধর্ম হইল নাশ হেরিয়া ধরণী, প্রফুল্ল হইলে ন যেন ফণি লোভী মণি। এহেন করিয়া কার্য রাজা পরীক্ষিত, শাসন ধরণী হয়ে ধর্মে রত চিত্ত। অদ্যাবধি সেই রাজা হস্তিনা নগরে, অধর্ম নাশিয়া ধর্ম প্রসারিত করে। সেই হেতু ধর্ম নাম লোভী মুনিগণ, করি লাগি এই যজ্ঞ করে আরম্ভন। সুভদ্র শিলগীত হরি গুণগান, কলিপতি পরীক্ষিত অবয় প্রদান। এটি পরীক্ষিত রাজা পরীক্ষিত কর্তৃক কলির শাসন সমাপ্ত।